এখনো ঘোষণা দেন না যে এই সরকারের কাছে দাবি দেওয়া করে কোনো লাভ নাই। নির্বাচিত সরকার আসলে তাদের কাছে দাবি দেওয়া দিয়েন। এই সরকারের কাজ একটাই হওয়া উচিত, বিগত ফ্যাসিবাদ গণবিরোধী যে আইনগুলো করেছে, জনগণের স্বার্থ বিরোধী যে আইন করেছে, সেগুলোকে বাতিল করা। সেগুলো তো বাতিল কি করছেন আমরা তো দেখি না। আমরা তো দেখি না। আমরা চাই এই দেশের মানুষ 17 বছর ধরে এই আওয়ামী স্বৈরাচারের হাতে নিষ্পেষিত হয়েছে, জিনিসপত্রের দাম বাড়ানো হয়েছে, চাকরির ক্ষেত্রে বৈষম্য হয়েছে, ব্যাংক বাণিজ্য লুটপাট হয়েছে। আমরা হাজার বলার পরেও ওই লুটেরাদেরকে এখনো আপনি গ্রেপ্তার করেন নাই। তারা বল তবিয়তে যার যার বাড়িতে ঠিকই আছে। ব্যবসা বাণিজ্য এখন বলো না, স্লোগান দিতে চাচ্ছি, স্লোগান তো সারাদিন দিবে। গ্রামে যারা আছেন আপনাদের দাবির সাথে আমরা একমত। একটু 5 মিনিট আমাদের সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য দেবেন। আপনাদের দাবির সাথে আমরা একমত। একটু হাত করেন, আমাদের সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য দেবেন। কাউকে পাঠায় দেওয়া লাগবে। বন্ধুগণ, আমরা বলতে চাই একটি নির্বাচিত সরকার ছাড়া কোনোভাবে আপনাদের দাবি দেওয়ার পূরণ হবে না। আল্লাহ রাস্তায় আসেন, মাঠে আর নির্বাচনের জন্য স্লোগান নেই। নির্বাচন আসতেই শিক্ষকদের বলেন, জাতীয় সমস্যা বলেন, সব সমস্যার সমাধান করতে পারবে একটি নির্বাচিত সরকার। সেই কারণে আওয়ামী লীগের দোসরদেরকে এখনো সব জায়গায় বহাল রেখে কোনোভাবে ভালো কোনো কাজ হবে না। ডক্টর ইউনূস সাহেবকে বলবো, আপনি সেই দিকে দৃষ্টি দেন। রোডম্যাপ বারবার আমরা বলতেছি, এখন পর্যন্ত একটা নির্বাচনী রোডম্যাপ দিচ্ছেন না। কারণটা কি? আরে দল যদি কেউ করতে চায় করুন, আমাদের তো আপত্তি নাই। দল করেন, একে ভালো মানুষ ফেরেশতাই না নির্বাচনে দাঁড় করায় দেন, তারপর তারা জিতে আসুক, কেউ তো আপত্তি করবে না। কিন্তু জিতাবে তো জনগণ। জনগণের অধিকারটা আগে ফিরে দেন। 15 বছর যাবৎ জনগণ ভোট দিতে পারে না। যারা ভোট চায় না তারা জনগণের বন্ধু হইতে পারে না। কি বলে, যারা ভোট চায় না তারা জনগণের বন্ধু হতে পারে? আর নির্বাচন